محمد رسول الله محمد رسول الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم خلقوا من غير شيء أم هم الخالقون حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ويقول رسول صلى الله عليه وسلم في حديث عند الطبراني وابن حبان وغيرهما إن الله لا يطلع ليلة النصف من شعبان إلى جميع خلقه فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن. وفي حديث آخر إذا كان ليلة النصف من شعبان اطلع الله إلى خلقه فيغفر للمؤمنين ويمهل للكافرين أهل الحقد لحقدهم حتى يدعوه أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের, যিনি এই মহাবিশ্ব রচনা করেছেন। এই মহাবিশ্ব প্রতিটি সেকেন্ডেই মুহূর্তেই তাঁর নির্বাহী ক্ষমতার অধীনে চলমান রয়েছে। একটি ধূলিকণা, একটি অণু, একটি পরমাণু, একটি ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, একটি কোয়ার্ক বা সর্বক্ষুদ্র পার্টিকলস, আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা পর্যন্ত তার নির্দেশের বাইরে চলতে পারে না। সেই মহান রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে সমস্ত প্রশংসা, স্তুতি, হামদ, সানা নিবেদন করছি। সেই মহামানব সঈদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে সালাত ও তাসলিম প্রেরণ করছি, যিনি সমগ্র বিশ্বের জন্য, মহাবিশ্বের জন্য, সমগ্র সৃষ্টির জন্য রহমত ছিলেন, যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে বিশ্বজাহানবাসীর জন্য রহমত ছাড়া আর কোনো উদ্দেশ্যে আমি প্রেরণ করিনি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার তিনটি বিষয়বস্তু রয়েছে। একটি হলো নাস্তিকরা সর্বহারা, দ্বিতীয় হলো মধ্য শাবান রজনীর গুরুত্ব এবং আমাদের করণীয় কি, তৃতীয় হলো রমাদানুল মুবারকের প্রস্তুতি। আমি তিনটি বিষয়ে সংক্ষেপে আমার এই খুতবা ইনশাআল্লাহ আমি পেশ করব। আল্লাহ তৌফিক দান করুন। প্রথম বিষয়টি হলো নাস্তিকরা সর্বহারা। পৃথিবীতে যদি কোনো সর্বহারা থাকে, যার কিছুই নেই, যার দুনিয়াও নেই, আখেরাতও নেই, যে একদিন নিজেকেও হারাবে, নিজের অস্তিত্ব আরেকজনের জাহান্নামী পুলিশের হাতে চলে যাবে, কিছুই সে করতে পারবে না, এ ধরনের সর্বহারা মানুষ পৃথিবীর অতীতেও ছিল, বর্তমানেও আছে, দেশে দেশে আছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সেই সর্বহারার কাতারে চলে না যায়। নাস্তিক হওয়া আসলে কারো পক্ষে সম্ভব না। নাস্তিকরা মুখে মুখে কিছু ক্রাইম করার জন্যে নিজেকে নাস্তিক বলে জাহির করে,
অন্তরে কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু সেটা প্রকাশ করে না। জার্মানির একজন নৃবিজ্ঞানী জন্য বলেছেন, নাস্তিক বড়জোর বয়সের 40 বছর পর্যন্ত নিজেকে নাস্তিক বলে বেড়ায়, 40-এর পরে আস্তে আস্তে আস্তিকের দিকে চলে যায়। অনেক নাস্তিক এখন টুপি মাথায় দেয়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আলহামদুলিল্লাহ। কারণ এটা অবাস্তব জিনিস। এই জন্য আল কোরআনে নাস্তিক বিরোধী আয়াত আছে মাত্র 2টা কি 3টা। এটা একটা ফালতু বিষয়। এই জন্য কোরআন এটাকে চ্যালেঞ্জ মনে করে না। এটা মানুষের যেই সৃষ্টি স্বভাব, মানুষের যে ফিতরাত, সহজাত প্রবৃত্তি, মানুষের সৃষ্টির সময় যে সিম কার্ড মানুষকে দেয়া হয়েছে, ওই সিম কার্ডে নাম্বার দেয়া আছে আল্লাহর একত্ববাদের নাম্বার। এই জন্য আসলে মানুষ যারা নাস্তিক বলে নিজেদেরকে, এটা একটা ক্রাইম করার জন্য, যতদিন যৌবন আছে, কিছু করার ক্ষমতা আছে, ততদিন এ কথাটা বলে। যখন আস্তে আস্তে বুড়ো হয়ে যায়, তখন ওয়াক্তে পিরি গুরগে জালিম মি সাওয়াদ পরহেজগার, ফার্সিতে বলে যে জালিম টাইগার বুড়ো হয়ে কয়, আমি এখন আর হরিণ খাই না, এতদিন খেয়েছি, ভুল করেছি, এখন আর খাবো না। এটা রূপক কথা। এবং এটা আমরা যদি কাউকে স্টাডি করি, তার জীবনে আমরা এটা দেখি। নাস্তিকের ইমানটা বের করতে হলে তাকে একটু সাগরে নিতে হবে, একটু নাকানি চুবুনি কয়েকটা খাওয়ালে আস্তে মাই গড বলে চিৎকার দেবে। আধুনিক নাস্তিকদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট লিওনিদ ব্রেজনেভ ছিলেন, রাশিয়ার এককালীন প্রেসিডেন্ট। কাস্পিয়ান সাগরে তিনি সমুদ্র ভ্রমণের সময় হেরিকেন ঝড়ে আক্রান্ত হয়ে যখন দেখলেন যে রুলিং শুরু হয়েছে, মনে হয় আজকে জাহাজ ডুবে যাবে, যেমনটা আল্লাহ বলেছেন সূরা লোকমানের সেই 31-32 থেকে 34 আয়াত পর্যন্ত যে উপদেশগুলি দিয়েছেন, ওয়াইজা গাশিয়াহুম মাওজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মেঘমালার মতো বিশাল তরঙ্গ যখন তাদেরকে আচ্ছন্ন করে, তখন দাউল্লাহ, আল্লাহকে ডাকে, মুখলিসিনা লাহুদ্দিন, একত্ববাদী অকপট খাঁটি ইমানদার হয়ে, আল্লাহ তুমি বাঁচাও। তখন নাস্তিকরা ওই মুহূর্তে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আস্তিকদের চেয়েও বেশি পড়ে এটা। আমি নিজে দেখেছি একদিন, এমন শুনেছিও। নাস্তিক টাইপের একজন রকেটে করে বরিশাল যাচ্ছে, কাল বৈশাখী ঝড়ে ধরলো, একজন ইমানদার তার পাশে ওই লোক বসা। ইনি বলছেন সেই যে কি জোরে শুরু করেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মুহূর্তেই মুখস্থ করে রুলিং শেষ। এক লোক সিগারেট ধরিয়েছে, সিগারেট খাবে, ওই লোক বলছে যে ভাই এখনো শেষ হয় না বিপদ, আর একটু পরে খাইস। নাস্তিকরা যখন সমুদ্রে গিয়ে মহাবিপদে পড়ে, তখন ডাবল ইমানদার হয়ে যায়, সিরিয়াস ইমানদার হয়ে যায়। আর এক বিমানবন্দর থেকে উঠে আরেক বিমানবন্দরে নামার আগ পর্যন্ত এরা সবাই আস্তিক থাকে। কারণ যখন বিমানের পক্ষ থেকে যখন বা উড়োজাহাজে যখন পড়া হয় সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, আমি আজ পর্যন্ত কোনো নাস্তিককে এটার প্রতিবাদ করতে দেখিনি, স্বীকার করেন না এটা দরকার আছে। যতক্ষণ বিমানটা বন্দরে নামে নাই ততক্ষণ পর্যন্ত থাকুক, নামার পরে এইবার তাদের ওই অপরাধ প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য নাস্তিক সাজে। কারণ নাস্তিক সাজলে আর কোনো শরিয়া নাই, দিন নেই, আমার আর কোনো ভালো মন্দের কোনো বাছ বিচার নাই, আমি সব কিছু করতে পারবো, এই সুযোগটা নেওয়ার জন্য কিন্তু চূড়ান্ত অপরাধী এই টাইপের লোকেরা নাস্তিক সাজে। আর কিছু পোলাপান না বুঝে তাদের পিছনে নাচে। নাস্তিকদের অতীত সর্দার ফেরাউন নাস্তিক ছিল। সে মুসা আলাইহিস সালামকে বলল, সূরা শুআরা, সূরা ইউনূসের মধ্যেও আছে, সূরা ইউনূসের 90, 91, 92 আয়াতে আপনারা তার পরিণতি সেখানে পড়বেন। সে মুসা আলাইহিস সালামকে বলতো আমা রব্বুল আলামিন, ক্বালা ফিরআউন ওয়া মা রব্বুল আলামিন। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলল, আরে রব্বুল আলামিন আবার কি বলো তুমি? মুসা আলাইহিস সালাম সেখানে উত্তর দিলেন। এই বিশাল নাস্তিক সারা জীবন যে নাস্তিক ছিল, আল্লাহকে অস্বীকার করত, গোপনে কিন্তু সে স্বীকারও করত, কিন্তু মানুষের সামনে সে আল্লাহকে অস্বীকার করে বেড়াতো। এই লোককে আল্লাহ ধরিয়েছেন কোথায়? লোহিত সাগরে। লোহিত সাগরে যখন আল্লাহ ধরা দিলেন, কি অবস্থা হলো? হাত্তা ইজা আদরাকাহুল গরক, যখন নিমজ্জন, দুই দিক থেকে যখন সাগরের জলরাশি তাকে চেপে ধরলো, চিৎকার দিয়ে বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি এখন ঈমান আনলাম, ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই
যে আল্লাহর প্রতি বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের জাতি বিশ্বাস করে, আজকে আমি সেই আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, আমি এখন বিশ্বাসী, আমি এখন ইমানদার। এই সিঙ্গেল ইমানদার হলো সে। এরপরে আবার ডাবল ইমানদার হচ্ছে ও আনা মিনাল মুসলিমিন, বরং আমি আজকে একেবারে মুসলিম জাতি গোষ্ঠীর একজন হয়ে গেলাম। চিরকাল যারা মুসলিম, আজকে আমি নিজেকে তাদের কাতারভুক্ত মনে করছি। নাস্তিকরা বিপদে বললে ডাবল ইমানদার হয়। এটা ফেরাউনের এই আয়াত সাক্ষী। সূরা ইউনূস আয়াত নম্বর 90, 91, 92, 93 আপনারা বাড়িতে গিয়ে খুলে পড়বেন। সাগরের তলায় গেলে সব নাস্তিকরাই আস্তিক হয়ে যায়। ফেরাউনের মতো এত দুর্ধর্ষ কেউ তো এই যুগে নাই। হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল। ফেরাউনের মতো হাতি ঠান্ডা হয়ে গেছে এবং সে আল্লাহকে স্বীকার করে দুবার সেখানে আস্তিক হয়েছে এবং দুবার মুসলিম হয়েছে। ডাবল ইমানদার হয়েছে, ডাবল মুসলিম হয়েছে, কিন্তু আল্লাহ সেটা কবুল করেন নাই। সেখানে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন নাস্তিকের ওই পরিণতির সময়। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ লাউ রাআইতানি ওয়া আনা আখুযু মিন হালিল বাহর ফাআদুসসু ফি ফামি ফিরআউনা মাখাফাতা আন ইউদরিকাহুর রাহমা। হে মুহাম্মদ, আমি ওই নাস্তিক ফেরাউনের মুখে আমি যে সাগরের কালো কাদা আমি নিয়ে দাবিয়ে দিচ্ছিলাম, তার মুখ ভর্তি করে কাদা দিচ্ছিলাম আমি, এই ভয়ে যেইভাবে সে ইমানদার শুরু করেছে, যেভাবে কালেমা পড়া শুরু করেছে, না জানি রহমান রহিম আল্লাহ, চিরমেহেরবান আল্লাহ তাকে দয়া করি বসে। এইরকম ফেরাউন যদি আজকে আল্লাহ দয়া পেয়ে যায়, আমি জিবরাইল বেঁচে থেকে লাভ কি? আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, যদি আপনি আমার কাণ্ড সেদিন দেখতেন। আমি চাইনি যে সে আস্তিক হয়ে যাক, সে আস্তিক হয়ে আল্লাহর কাছে নাজাত পেয়ে যাক। এই জন্য তার মুখে আমি কাদা পুড়িয়ে তাকে আমি কালেমা পড়া থেকে বিরত করে দিয়েছি। এটা ছিল জিবরাইল আমিনের ভূমিকা। আল্লাহ বললেন, ওরে ফেরাউন, আলান, এখন এই টাইমে আমি যখন ধরে ফেলেছি তোরে, আমার হাতে ধরা পড়েছিস, এই সময় তুই আমাকে বিশ্বাস করবি? নো, আলান ওকাদ আসাইতা কাবল, এর আগে তুই আমার কত অবাধ্য ছিলি। তুই পাপ করার জন্য জেনে বুঝে তুই আমাকে অস্বীকার করতি। সমস্ত মানুষের ধনরত্ন তোর পদযুগলে মানুষ এনে ঢেলে দিবে, এই ক্রাইম করার জন্য তুই আমাকে অস্বীকার করতি। তুই অপকর্মের জন্য এই নাস্তিক সেজেছিলি। ওকাদ আসাইতা কাবলু, তুই আগে পাপী ছিলি, অবাধ্য ছিলি, ক্রিমিনাল ছিলি। তোর ক্রাইমের জন্য, ক্রিমিনালি করার জন্য তুই এই পথ বেছে নিয়েছিলি। আজকে তোরে ছেড়ে দেবো আমি। ওয়াকুনতা মিনাল মুফসিদিন, ফাসাদ করে বেড়াতি জেনে বুঝে সব। এর ব্যাপারে আল্লাহ আর কায়তে বলেছে, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুওয়া। প্রত্যেকটা নিদর্শনকে সে বিশ্বাস করতো যে এটা আল্লাহর। মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে যাচ্ছে, ফেরাউন জানতো এটা আসলেই সৃষ্টিকর্তা। লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইর। তুমি জানো, তোমার নিশ্চিত জ্ঞান আছে যে এই নিদর্শনগুলি প্রত্যেকটি আসমান জমিনের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন নাজিল করছেন। তোমার ভিতরে এই জ্ঞানটা আছে, কিন্তু ক্রাইম করার জন্য তুমি আল্লাহকে অস্বীকার করছো। তাহলে আর তুমি আল্লাহ হয়ে গেলা, তুমি মাবুদ হয়ে গেলা, সর্বসর্বা হয়ে গেলা, তোমার আর কাউকে মানতে হলো না। এই সুযোগ নেওয়ার জন্য এই পথ ধরেছো তুমি, ক্ষমা করা হবে না। আল্লাহ বলছেন, তোকে তো মানলাম আমি লোহিত সাগরের তলায়, তোর দলবল সহ 10-12 লক্ষ আর্মি সহ তোকে মেরে দিলাম, তোর লাশটাকে আমি শুটকি বানিয়ে রেখে দেব। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। পৃথিবীর অনাগত দিনের সমস্ত নাস্তিকের জন্য তোকে একটি নিদর্শন করে রাখার জন্য, দৃষ্টান্ত করে রাখার জন্য তোকে বডি সহ আমি এই লোহিত সাগরের তলা থেকে ডাঙ্গায় তুলব, সাগর তটে তুলে তোর লাশ আমি আল্লাহ সংরক্ষণ করব। যুগ যুগান্তরের মানুষ তোকে স্টাডি করে শিক্ষা নেবে যে তোর মতো হওয়া যাবে না। এজন্য সে নাস্তিকের শুটকি পাওয়া যায় মিশরে, লাশটা ওখানে পড়ে আছে। জাহান্নামের শাস্তি কিন্তু চলছে। আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা জাহান্নামে সেঁকা দেয়া হচ্ছে। সকালে একবার, গুদুওয়ান মানে সকালে, আশিয়া মানে বিকালে, সকালে একবার প্রতিদিন এই লাশের উপরে, এখানেই এই অবস্থাতে শাস্তি চলছে। বোঝার উপায় নেই। আপনি যেমন শুয়ে আছেন দুজন, আপনার স্ত্রী, আপনি শুয়ে আছেন, স্ত্রী স্বপ্নে দেখছে তাকে রয়্যাল বেঙ্গল টাইগার থাবা দিয়ে তার শরীর ছিঁড়ে পড়ে খেয়ে ফেলছে। বাঁচার জন্য সে কি কাকুতি মিনতি করছে, আপনি পাশে শুয়েছেন, কিছুই বলতে পারছেন না। সে ঘেমে সারা শরীর ভেসে ভীত সন্ত্রস্ত ঘুম থেকে জাগলো। কি কাণ্ড, কি ঝড় বয়ে গেল তার উপরে, কিন্তু আপনি টের পেলেন না। আখিরাতের শাস্তিগুলি এই টাইপের হয়, আপনি টের পাবেন না, কারণ আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, সব কিছু পারেন।
ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই নাস্তিকের লাশ 1981 সালে ফ্রান্সে নেওয়া হয়েছিল রাজকীয় সম্মান দেখিয়ে। মরিস বুকাইলি তাকে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। পরীক্ষা নিরীক্ষা করে মরিস বুকাইলি বলেছিলেন, এই লাশ সম্পর্কে এমন একটি তথ্য পৃথিবীবাসীকে আমি দেব যেটা ইতিপূর্বে কেউ দিতে পারেনি। সবাই জিজ্ঞাসা করলো, কি সেই তথ্য? যে এই তথ্য হলো যে এই লাশটির সারা শরীরে আমি সাগরের লবণ দেখতে পাচ্ছি। এই লাশটি সাগরে ডুবে মারা গিয়েছিল, তার সারা শরীরে লবণ। একজন শুনে বলল, বুকাইলি সাহেব, এটা কোনো নতুন তথ্য নয়, মুসলমানদের কিতাবে এই তথ্যটাই দেয়া আছে 1400 বছর আগে। তিনি হতবাক হলেন, কি বলো এই সর্বাধুনিক সফিস্টিকেটেড এসব উপকরণের সাহায্যে আমি আজকে জানতে পারলাম যে এটা সরাসরি লবণ, এটা সাগরে ডুবা লাশ। এর আগে তো এটা জানার কোনো সম্ভাবনাই কারো ছিল না। তাহলে সে কিতাব আনো। কোরআন এনে যখন শুনিয়ে দেওয়া হলো এবং সেখানে এটাই আছে যে হ্যাঁ, সে নিমজ্জিত হয়ে মারা গেছে, তখন মরিস বুকাইলি ভাবলেন, এই কোরআন তো আমাকে স্টাডি করতে হবে, আমাকে আরবি ভাষা শিখতে হবে। আরবি ভাষা শিখে কোরআন স্টাডি করে তিনি তো বিশ্বসেরা একজন বিজ্ঞানী হলেন। আল্লাহ তাকে ইসলাম নসিব করলেন। কোনো নাস্তিক যদি ফেরাউনের পরিণতি নিজের জীবনে টেনে আনতে চায়, নাস্তিক হতেই পারে। দুনিয়াও নাই, আখেরাতও নাই। দুনিয়ার কয়দিন ক্রাইম করে বেড়াবে, এরপরে সর্বহারা। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, আমি কার খালু। একজন বুড়ো মানুষ, তার মাথায় একটা ধামা ছিল, টুকরি ছিল, তার বাজারের কেনা পণ্যে ভরা। এক কিশোর এসে বলল, খালু, এত কষ্ট করে এই টুকরি আপনি মাথায় করে নিচ্ছেন, আমি বরং এটা নিয়ে বেড়াবো, আপনার কোনো চিন্তা নেই, আপনি তো আমার খালু, আপনি যান, আমি পিছিয়ে পিছিয়ে আছি। কিছুক্ষণ পরে সাঁকু পার হচ্ছে, খালু তো আনন্দ মনে সাঁকু পার হলো। ওই কিশোর কিন্তু এই ফাঁকে দিয়ে টুকরি নিয়ে ফাগার পার হয়ে গেছে। এখন উনি সাঁকুর ওই পারে গিয়ে এখন খালুকে আর দেখে না। আরে, যে কিশোরটা আমার টুকরি মাথায় ছিল, ও কই? সারা বাজারে ঘুরতেছে, ভাই আমি কার খালু? ভাই আপনার কি বলতে পারেন যে আমি কার খালু? দোকানে যায়, ওই যে যেখানে যাবে, ভাই আমি কার খালু? এই নাস্তিক হলো আমি কার খালুর পরিণতির কেউ নেই। লাম ইয়াজিদহু শাইআ, আল্লাহ বলছেন, হাত্তা ইজা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, বাস্তবতার মুখোমুখি হয়ে কিছুই অর্জন করবে না, কিছুই পাবে না। ফেরাউন যেমন কিছুই পেল না। যাই হোক, সব নাস্তিকরাই বিমানে উড়ে আস্তিক হয়, আর সাগরের হেরিকেন ঝড়ে টাইফুনে পড়ে এরা আস্তিক হয়, এবং বুড়োকালে প্রায় নাস্তিকরাই আস্তিক হয়। এটা একটা ফালতু মতবাদ। আমাদের প্রজন্মের, আমাদের তোমরা যারা আছো, আমাদের কিশোররা, আমাদের শিশুরা, তোমাদেরকে বলছি, এটা একটা অবাস্তব জিনিস। এই জন্য কোরআনের প্রথম দ্বিতীয় সূরার দ্বিতীয় আয়াতে, দ্বিতীয় তৃতীয় আয়াতে প্রসঙ্গটা টেনে আল্লাহ বলেছেন যে মুত্তাকি কারা, পৃথিবীর বড় লোক, বড় মানুষ, বড় বিদ্বান, আল্লাহওয়ালা কারা, কারা ভালো মানুষ? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা দৃশ্যমান জিনিসকে দেখে অদৃশ্যমানকে বের করে আনে, এরাই আসল মানুষ, এরা মুত্তাকি। মানুষের যে আকল আল্লাহ দিয়েছেন, আকল বলা হয় মানুষের ওই বিবেককে, যার কাজই হলো সিনকে দেখে আনসিনকে বের করবে। একটা সুন্দর অট্টালিকা, 10 তলা সৌরম্য প্রাসাদ আপনি দেখলেন, আপনার এই বিবেক আপনাকে প্রথমেই প্রশ্ন ছুড়ে দেবে, এত সুন্দর বাড়িটা কার? বাড়িটা আপনার সামনে হাজির, এটা সিন। সাথে সাথে আপনার ব্রেন একটা কাজ করলো, আনসিনকে খুঁজলো, বাড়িটা কে বানালো, এত সুন্দর বাড়ি, তাকে তো একটু দেখা উচিত। আল্লাহ আপনাকে দিয়েছে এমন একটা ব্রেইন, আপনি আস্তিক হওয়ার জন্য টাইটেল পাস করা লাগবে না, MA পাস করা লাগবে না, ক্লাস 1ও পড়া লাগবে না। আপনি আস্তিক হওয়ার জন্য গরু হওয়ারও দরকার নাই। গরু ছাগলের চেয়ে আরো কিছু বেকুব টাইপের কিছু হলেও আল্লাহকে পাবেন খুঁজে। আল্লাহ একটা দলিল দেন সারা কোরআনে, ওনাকে প্রমাণ করার জন্য। আমাকে প্রমাণ চাস, কিছু লাগবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার ওই সৃষ্টিকর্তা পালনকর্তার নামে, আল্লাযী খালাক, যার গুণ কি, কর্ম কি, যিনি সৃষ্টি করেছে। এই সৃষ্টি জগৎ, মহাবিশ্ব জগৎ দেখো, প্রতিটি ধূলিকণা তার প্রমাণ বহন করে, প্রতিটি পাতা তার প্রমাণ বহন করে, প্রতিটি প্রাণী তার প্রমাণ বহন করে, প্রতিটি গ্রহ তারা তার প্রমাণ বহন করে, প্রতিটি অস্তিত্ব তার অস্তিত্বের স্বীকৃতি বহন করে। আর কোনো দলিল লাগবে না। আমি যেমন একটা সুন্দর বাড়ি দেখলেই, সুন্দর হোক অসুন্দর হোক, জুফরি দেখলেও আমার ব্রেইন বলবে, এই জুফরিতে কারা থাকে, এত নিকৃষ্ট একটা জুফরি কেমনে থাকে, কারা থাকে?
আমার ব্রেন বলবো ওরা কার, সিন দেখে আনসিনকে খুঁজবো আমি। এই জন্য দৃশ্যমান জগৎ সাজিয়েছেন যাতে এই বিবেকের অধিকারী মানুষগুলো আনসিনকে খুঁজে পায়। একটা পদচিহ্ন দেখার সাথে সাথে আমার ব্রেন বলবে এই পায়ের দাগটা কে হেঁটে গেল এখান থেকে, আমি কালকেই তো ক্ষেতটা বীজ বপন করে গেলাম, ধান ফেলে গেলাম, দেখতে পাচ্ছি ক্ষেতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একজন হেঁটে গেছে। পায়ের গতি সব কিছু মেপে আপনি চিন্তা করেছে কোন লোকটা হেঁটে গেল। আপনার ব্রেন দৃশ্যমান পদচিহ্ন দেখে অদৃশ্যমান পদচিহ্ন দ্বারাকে খুঁজে বের করবে, করার চেষ্টা করবে। এটাই বলে বিবেক। এখন মালিককে খুঁজে পেলাম না, 10 তলা বাড়ির মালিককে খুঁজে পাচ্ছি না, আমি কি বলবো এই বাড়িটা এমনি হয়েছে? পৃথিবীর কোনো পাগল বলবে, কোনো অ্যাবনর্মাল লোককে এটা বলবে? কেউই বলবে না। না আছে উনি, হয়তো আমি খুঁজে পেলাম না। আমার ব্রেন বলবে কতদিন পাবো না, খুঁজে বেড়াবো, কি বের করব আমি। আলাম বলা হয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তিনি আলামিনের রব। আলাম আলামত থেকে, এলমন থেকে মুস্তাক, মানে গোটা বিশ্ব জাহান হলো আল্লাহর আলামত। পুলিশ যেমন, র্যাব পুলিশ, তারা কোথাও একটা মার্ডার কেস হলে বা একটা কিছু ঘটলে তারা কোনো একটা আলামত পায় কিনা, একটা কাগজ, একটা মোবাইল বা যে কোনো একটা রুমালও হোক, একটা কিছু পাই কিনা, একটা আলামত খোঁজে। আলামত খুঁজলে হ্যাঁ পেয়ে গেছে, ধরা পড়েছে, আর চিন্তা নাই। মোবাইল পেলে তো কোথায় এলে। বিশ্বজাহানের প্রতিটি মাখলুক এক একটা মোবাইল আল্লাহর অস্তিত্বের জন্য। আপনার হাতে কত লক্ষ কোটি আলামত তুলে দিয়েছেন, এরপরেও কি আপনি বলবেন যে আমি আল্লাহকে খুঁজে পাই না? পুলিশ বাহিনী যদি একটা মোবাইল থেকে গোটা চক্রকে খুঁজে বের করে, সিনকে দেখে আনসিনকে খুঁজে বের করে, একটাই প্রক্রিয়া সৃষ্টিকর্তাকে পাওয়ার, সিনকে দেখে আনসিনকে নেবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে দৃশ্যমান বিশ্বজাহানকে দেখে অদৃশ্যমান রচয়িতাকে খুঁজে বের করবে। যার এই গুণ নাই সে একটা কি বলবো, সে জড় পদার্থের চেয়েও আরো নিকৃষ্ট, আরো অপদার্থ। সে এই পৃথিবীতে তার কোনো মূল্যই নেই। এই জন্য বলেছি যে নাস্তিক সে সর্বহারা, তার কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বহারা হওয়ার থেকে রক্ষা করুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটি মোনাজারা, নাস্তিকদের সাথে একটা বহসের কথা আমরা পড়ি। কেউ ইমাম শাফির কথা বলেন, কেউ ইমাম আবু হানিফার কথা বলেন, বিভিন্নভাবে নাস্তিকদের সাথে ওনার একটা বহস হবে, তর্ক বহস হবে। ওরা বলে ওরা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না। যে টাইমটা উনি দিলেন, যে ধরুন আমি 4টা বেজে উপস্থিত হব, নদীর ওই পারে বহস হচ্ছে, বিতর্ক অনুষ্ঠান হচ্ছে, তো উনি 4টা বেজে না গিয়ে উনি 6টা বেজে রওনা দিলেন। যেতে যেতে ওখানে 7টা বাজলো। সবাই ধরল আপনার সাথে কিসের বিতর্ক অনুষ্ঠান করব, আপনি তো ওয়াদাই রক্ষা করেন না। বলে আরে হ্যাঁ, আমি তো আসলে ওয়াদা রক্ষা করার জন্য সঠিক সময় বের হয়েছিলাম, কিন্তু নদীর ওই কূলে এসে দেখি কোনো নৌকা নেই। দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম কিভাবে যাই। আমি হঠাৎ কি দেখলাম, কোত্থেকে একটা গাছ এসে আমার সামনে দাঁড়িয়ে গেল, বিশাল বৃক্ষ দাঁড়িয়ে গেল। এরপরে দেখতে না দেখতে গাছটা খণ্ডে খণ্ডে দ্বিখণ্ডিত হয়ে গেল, কয়েক খণ্ডে বিখণ্ডিত হলো। তারপরে দেখলাম তার বিশাল গুড়ি, কাণ্ডগুলি তক্তা হয়ে গেল। হঠাৎ আমার সামনে তক্তা হয়ে যাচ্ছে, আরে কি আশ্চর্য! আমি চেয়ে দেখলাম, আচ্ছা তারপরে কি দেখলাম, তক্তাগুলো এখন একে একে জুড়িয়ে গেল। কোত্থেকে অনেক তার কাটা এসে ঘষাঘষ এই তক্তার মধ্যে গেঁথে যেতে থাকলো। এরপরে কোত্থেকে আলকাতরা উড়ে আসলো, কোত্থেকে আরো মাল মেটিস উড়ে আসলো, উড়ে এসে এই তক্তাগুলি, কি আশ্চর্য, কি বিস্ময়কর ব্যাপার, আমার চোখের সামনে বিশাল এক নৌকায় পরিণত হয়ে গেল। তারপরে আমি ওই নৌকায় ছড়ে তোমাদের কাছে আসলাম। এই জন্য ভাই আমার দেরি হয়েছে। আরে পাগলের ঘরের পাগল, এটা কি বলো দেখো তো, পৃথিবীতে কোথাও থেকে কোনো গাছ এইভাবে অকস্মাৎ কোথাও আসতে পারে? আর কোনো গাছ কি এইভাবে নিজে নিজে তক্তা হতে পারে? আবার তক্তাগুলি কি একা একা নিজে নিজে একসাথে গেঁথে যেতে পারে? আবার এভাবে আলকাতরা আসতে পারে, তার কাটা আসতে পারে, নৌকা হতে পারে? কি বলে, এই পাগলের সাথে কে বহস করবে? উনি বললেন ভাইজানরা, একটা নৌকা যদি এইভাবে হতে না পারে, এই যে ইউনিভার্স, এই যে মহাবিশ্ব, এই যে বিশ্বজাহান, এইটা তোমরা কিভাবে বলছো এটা একা একা নিজে নিজে হঠাৎ এভাবে হয়েছে? তাহলে তোমাদের দাবি তোমরাই আজকে অস্বীকার করলে, আমি আর কি বলবো? তখনই বুঝলো যে হ্যাঁ হেরে গেলাম, আর কোনো কথা নাই, আসতে মজলিসে পালিয়ে গেছে ওরা। যাই হোক, আজকের অজ্ঞানতার এই সুযোগে আমাদের সন্তানদেরকে আমরা বলছি, কোরআনের একটি আয়াত তোমাদের জন্য যথেষ্ট। সেটি হলো প্রথম আয়াত, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। সৃষ্টি আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। সৃষ্টি স্রষ্টার দলিল, সৃষ্টি স্রষ্টার দলিল। মানুষ রূপান্তর করতে পারে, সৃষ্টি করতে পারে না। মানুষ একটা কাঁঠাল গাছ বানাতে পারে না, একটা কাঁঠাল গাছকে চেয়ারে রূপান্তরিত করতে পারে, একটা মিম্বারে রূপান্তরিত করতে পারে,
আল্লাহর সৃষ্ট কোনো জিনিসকে অন্য কিছুতে রূপ দিতে পারে, কিন্তু একেবারে শূন্য থেকে কোনো জিনিসকে অস্তিত্বে আনা এটা একজনেরই কাজ। তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার সৃষ্টি জগতেই তার দলিল, আর কিছু লাগে না। তার 1,24,000 নবী, লক্ষাধিক নবী তার দলিল, তার আসমানি গ্রন্থগুলি তার দলিল, তার প্রমাণের কোনো শেষ নেই। আমাদের এই বড়ই তার দলিল। প্রতিটি বস্তু জগৎ আল্লাহর এক একটি দলিল, আল্লাহর এক একটি প্রমাণ। অতএব আল্লাহকে খুঁজে পেতে আর কিছুর প্রয়োজন নেই। এইগুলো আমার প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টি ছিল মধ্য শাবান রজনী। সামনেই শাবান মাসের 15তম তারিখের রাতটি আসবে। আমাদের সমাজে আমরা এই রাতটিকে শাবে বারাত বলে জানি। শাবে বারাত, এই রাতে আমরা অনেকে, আমিও করেছি, শিশুকালে আমিও গোসল করতাম এই রাতে। সারা রাত মসজিদে অথবা বাড়িতে সালাত পড়া, পরের দিন রোজা রাখা, এবং এই দিনে তো ধুম পড়ে যেত, কে কত ভালো খেতে পারো তাহলে সারা বছর ভালো খাবে, ইত্যাকার এইসব কাজ, বিভিন্ন ইবাদত বন্দেগী করা হয়। এই সংক্রান্ত 11টি হাদিস রয়েছে এই রাতকে নিয়ে। কিছু আরও কম বেশ হতে পারে, আমার জানা মতে আমি 11টাকে স্টাডি করেছি। 11টার মধ্যে 2টি হাদিস নবীজি বলেছেন বলে প্রমাণিত হয়, আর বাকি একটাও প্রমাণিত হয় না। আর যেই 2টি হাদিস তিনি বলেছেন বলে প্রমাণিত হয়েছে, সহিহ হয়েছে, সেই 2টি হাদিসের মধ্যে কোনো আমলের কোনো উল্লেখ নেই। সারা রাত জাগতে হবে এটা নেই, গোসল করতে হবে এটাও নেই, পরের দিন রোজা রাখতে হবে এটাও নেই, মসজিদে আসতে হবে এটাও নেই, কোনো ইবাদতের কোনো দায়িত্ব নেই। যেটা আছে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি। মধ্য শাবান রজনীতে আল্লাহ তার সৃষ্টি জগতের দিকে তাকান, ফায়াগফিরু লিজামিই খালকিহি, সবাইকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন, 2 ব্যক্তিকে ক্ষমা করেন না। এক ব্যক্তি যার ভিতরে তাওহীদ নেই, একত্ববাদ নেই, তার মধ্যে আছে শিরক, বহুত্ববাদ, সৃষ্টি পূজা করে, স্রষ্টাকে পূজা না করে যে সৃষ্টিকে পূজা করে, তাকে আল্লাহ ক্ষমা করবেন না। দ্বিতীয়ত মুশাহিন, মানুষের প্রতি যার মমত্ববোধ নেই, মানুষের প্রতি যার ঘৃণাবোধ, যে মানুষকে ভালোবাসে না, মানব জাতিকে ভালোবাসে না, মানুষের প্রতি তার মনুষ্যত্ব নেই, মানবিক দরদ যার হৃদয়ে নেই, তাকে আল্লাহ এই রাতে ক্ষমা করবেন না। আরেকটি দ্বিতীয় যে বর্ণনাটি এসছে সেখানে রয়েছে ফায়াগফিরু লিল মুমিনিন, এই রাতে আল্লাহ মুমিনদেরকে ক্ষমা করেন, ওয়ায়ুমহিলু লিল কাফিরিন, কাফেরদেরকে অবকাশ দেন যে তাড়াতাড়ি ঈমান আনো, ঈমান আনার সুযোগ দেওয়া হলো। আর ওয়ায়াদাউ আহলাল হিকদি লিহিকদিহিম হাত্তা ইয়াদাউ, যারা মানুষের সাথে হিংসা, পরশ্রীকাতরতা, ঘৃণা, বিদ্বেষ পোষণ করে, মানুষকে অত্যাচার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে হেয় প্রতিপন্ন করে, মানুষের সাথে তার কোনো ভালোবাসা নেই, হৃদয়ের কোনো পরিচিতি নেই, কোনো মানব দরদ তার অন্তরে নেই, এমন নিষ্ঠুর প্রকৃতির যে মানুষটি, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এই 2টো সহিহ হাদিস থেকে যেই সারবত্তা আমরা পেয়ে যাই সেটি হলো, এই রাত্রে আপনি ঘুমিয়ে থাকুন, কোনো সমস্যা নেই, আপনি এশা পড়ে সারা রাত ঘুমিয়ে থাকুন, হৃদয়টা যদি তাওহীদের নূরে নুরানি হয়ে থাকে, মানব প্রেম যদি আপনার ভিতরে থেকে থাকে, মানব দরদ যদি থেকে থাকে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু মানব দরদ নেই, ভেতরে তাওহীদ নেই, এই 2 নেই নিয়ে আপনি সারা রাত জাগলেন, আপনি পরের দিনে রোজা রাখলেন, গোসলও করলেন, কত কিছুই করলেন, ক্ষমা তো পাবেনই না, বরং প্রতিটি দলিলবিহীন এই কর্মের জন্য কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে, যে কেন গোসল করলা, দলিল কি পেয়েছো? আমি বলেছিলাম তোমাকে, কেন সারা রাত জাগলা? আমি বলেছিলাম, কেন পরের দিন রোজা রাখলে? দলিল কি তোমার? আপনি কোনো দলিল দিতে পারবেন না। আপনারা জানেন 1000 টাকার নোট হলেই হয়ে যায় না, নোটটা একটু পরখ করে দেখে জাল কিনা না অরিজিনাল। জাল হলে মহাবিপদ, দেখতে অরিজিনাল নোটের মতোই, কিন্তু এটা জাল আপনি বলতে পারবেন না। আপনি পকেটে বহন করে যাওয়ার সময় চেকপোস্টে পুলিশ বা র্যাবের হাতে ধরা পড়লেন, আইনের হাতে সোপর্দ, 14 বছর জেল হয়ে গেল আপনার। দেখতে তো অরিজিনাল নোটের মতোই দেখেছিলাম, আহা আমি তো চিনতেই পারি নাই, আমি তো জানি নাই যে এটা নোট। যতই বলেন পুলিশ বলবে, আরে তুই বেটা, তোর সাথে সম্পর্ক আছে চক্রের। এইসব বেদাত নিয়ে যদি আখেরাতে যান, আর আখেরাতের পুলিশ ফেরেশতা বাহিনীর কাছে ধরা পড়েন, তাহলে সেখানে একেবারে আগুনের জাহান্নামে, জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে। এসব ইবাদত আমরা করি না। এই রাতটি হলো তাওহীদের রাত। আগামী রমজানে আপনি এমন একটি মাস পেয়ে যাচ্ছেন, এমন একটি রাত পেয়ে যাচ্ছেন, 1000 মাসের ইবাদতের চেয়ে সেরা। এমন একটি রাত যদি আপনি শিরিক ভরা অন্তর নিয়ে সেই রাতের ইবাদতগুলি করেন, কোনো কাজে আসবে না। মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে, ঘৃণা পোষণ করে, অত্যাচার নির্যাতন করে যদি ওই রাত আপনি যাপন করেন, কোনো কাজে আসবে না।
ওই মৌসুমটা যাতে আমাদের আপনাদের কাজে লাগে, আল্লাহ চাচ্ছেন। এই রাতের ঘোষণা দিলেন, আমি মুশরিককে মাফ করব না, মানব বিদ্বেষীকে মাফ করব না, সবাইকে মাফ করে দেব। তার মানে তোমরা একত্ববাদী হও, শিরিক মুক্ত হও, শিরিক মুক্ত করে রমাদানে পদার্পণ করো, বিদ্বেষ মুক্ত হয়ে রমাদানের মতো এমন এক বিশাল মৌসুমে তোমরা পদার্পণ করো, মানব দরদি হও, মানুষের কল্যাণ চাও। আব্দুল্লাহ ইবনে আমর বলতেন, ওয়ালাকাদ রাআইতুনা ওমা ইয়াজুন্নু আহাদুম মিন্না আন্নাহু আহাক্কু বিমালিহি মিন জারিহি। একটা সমাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। আমরা আমাদের সমাজে একটা লোকও এমন খুঁজে পেতাম না যে মনে করত যে আমার উপার্জিত সম্পদের মধ্যে আমার ভাইদের চেয়ে আমার অধিকার বেশি, আমার পাড়া প্রতিবেশী গ্রামের মানুষদের চেয়ে আমার অধিকার বেশি আমার উপার্জিত সম্পদের মধ্যে। এটা মনে করার মতো একটা লোকও আমাদের ওই সমাজে আমরা পেতাম না। পৃথিবীর কোনো কবি, কোনো সাহিত্যিক তার পাণ্ডিত্য দিয়ে কি এমন একটা সমাজের রূপরেখা আমাদেরকে বোঝাতে পারবে? পারবে না। অথচ ওনাদের জন্য এটা ছিল বাস্তব। এমন দরদি মনকেই কোরআন আলো দেখায়, যার হৃদয়ে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া আছে, যার হৃদয়ে সৃষ্টিকর্তার প্রতি তার এহসানের প্রতি স্বীকৃতি আছে, শুকরিয়া আছে, একত্ববাদের স্বীকৃতি আছে, সেই লোকটি এই রাতে ক্ষমা পাবে। তাহলে আজকেই তাওহীদের প্রকারগুলো জেনে নিন। তাওহীদের রুবুবিয়্যাহ কি, রব হিসাবে একত্ববাদ, এটা শাখা প্রশাখা কি, যে আমার জীবনে যা কিছু আছে সব আল্লাহর দেয়া। যার নুন খাই তার গুণ গাই, আমার আর কোনো কাজ নাই। তোমার নুন খাই, তোমারই গুণ গাই। আমার জীবনে যা আছে সব তোমারই দেয়া নুন। নুন তো বুঝেন না? বুঝেন না? লবণ, এটা আমাদের লক্ষ্মীপুরের ভাষার নুন বলে। সম্ভবত বাংলা ভাষার বইপত্রেও নুনের কথা আছে, এটা অনেকে হয়তো নুন বুঝেন না। যাই হোক, যার নুন খাই তার গুণ গায়, এটা আল্লাহকে বোঝাবার জন্য আমরা বলি। আমি যাই খাই, সে বস্তু সামগ্রী সব কিছুকে এক কথায় নুন বলা হয়েছে। হয়তো এই জন্য বলা হয়েছে যে লবণ না হলে কোনো জিনিসের মধ্যে টেস্ট থাকে না। আল্লাহ শুকরিয়া আদায় না থাকলে দুনিয়ার কোনো কিছুরই কোনো মূল্য থাকে না। এই জন্য এই ভাষাটা বলা হয়। তাওহীদের রুবুবিয়্যাহ সারাংশ হলো, আপনি যাই ভোগ করবেন বুঝবেন যে এটা দাতা আল্লাহ, পরিবেশক হয়তো কেউ কেউ আছে, কোনো সৃষ্টির হাত হয়ে আমার কাছে এসেছে, কিন্তু দাতাকে আল্লাহ। এটা তাওহীদের রুবুবিয়্যাহ। আল্লাহ যা আসে সব ওনার থেকে আসে, এইগুলো একটা দিক। আর আমার থেকে যা যাবে সব ওনার কাছে যাবে, আর কারো কাছে। এটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ, নেয়া আর দেয়া। আমি নিলাম তোমার থেকে আর দিলাম তোমাকে, তোমার থেকে সব নিলাম, আমার জীবন জিন্দেগির সবটুকু এক ধূলিকণা সহ তোমাকে দিলাম, তোমার জন্যই দিলাম, তোমার জন্যই করলাম। সংসার করলো তোমার জন্য। পৃথিবীর প্রত্যেকটা কাজে দ্বৈত ভাব থাকতে হবে। একটা দুনিয়া একটা দিন, একটা দুনিয়া একটা দিন। প্রত্যেকটা কাজ, বাথরুমে যেতেও একটা দুনিয়া থাকবে, একটা দিন থাকবে, একটা আল্লাহর ভাগ থাকবে, একটা আমার ভাগ থাকবে। আমার ভাগটা হলো আমি এখানে গেলে একটা বিষক্রিয়া থেকে বেঁচে গেলাম, উপকৃত হলাম। আর আল্লাহর ভাগটা হলো যাওয়ার আগে বিসমিল্লাহ, অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আল্লাহকে ভুলে গেলাম। এটা আল্লাহর পার্ট। আরেকটা পার্ট হলো, এটা একটা খারাপ জায়গা যাচ্ছি, আল্লাহ বলেছেন তুমি বাম পা দাও, এখানে ডান পাও দিও না। আল্লাহ সে পার্টটা স্মরণ রাখলাম, বাম পাওটা দিলাম। তৃতীয় আরেকটা আল্লাহর পার্ট আছে, এখানে আল্লাহর হক আছে, পাওনা আছে, টয়লেটের মধ্যে পর্যন্ত, বাথরুমে পর্যন্ত, যে কেবলামুখী হয়ে কেবলাকে পিছ দিয়ে নয় অন্যদিকে ফিরে বসবা, এটা আল্লাহর পার্ট। চতুর্থ আরেকটা পার্ট আছে, তুমি ভালোভাবে নিজেকে সূচি করবে, পরিচ্ছন্ন করে এখান থেকে বের হবে, কারণ তোমাকে সালাত পড়তে হবে। পঞ্চম আরেকটা পার্ট আছে, এবার বের হবা তো, এবার ডান পা দাও, এটা আল্লাহর পার্ট। যে কোনো পা দিয়ে বেরিয়ে গেল, এটা না, ডান পাটা দাও, এটা আল্লাহর অংশ, আল্লাহর পাওনা। তারপরে বেরিয়ে গেলে গোফরানাক, দোয়াটা পড়লা, যে কোনো দোয়া। যে আর একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিয়াল আযা ওয়া আফানি, এই দোয়া পড়বে। এগুলি আল্লাহর পাঠ। জীবনের প্রতিটি ক্ষেত্রে ঘরে ঢুকার সময় আসসালামু আলাইকুম সালাম দিলে, এটা আল্লাহর অংশ, এটা মানুষ উপকৃত হবে, কিন্তু এটা আল্লাহর হুকুম যে এটা করে ঘরে ঢুকো। ঘর থেকে বের হওয়ার সময় আবার আল্লাহর পাঠ আছে। জীবনের প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে, শয়নে, জাগরণে, চলনে, বলনে, সর্বক্ষেত্রে একটা আল্লাহর পাঠ আছে, একটা আমার পাঠ আছে, একটা আল্লাহর হক আছে, একটা মানুষের হক আছে। দুইটাই নিয়ে যে চলবে সে খাঁটি বান্দা, তার গোটা জীবনটা ইবাদত, গোটা জিন্দেগিটা তার ইবাদত। প্রিয় ভাইয়েরা, তাহলে আমি আল্লাহ থেকে নিলাম, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, দানের একত্ববাদ, সৃষ্টির একত্ববাদ, এটা আল্লাহ থেকে নিচ্ছি।
তাওহীদুল উলুহিয়া, ইবাদতের একত্ববাদ। আমার থেকে যা যাবে কোনোটা মাজারের দিকে যাবে না, কোনো পীরের কাছে যাবে না, কোনোটা কোনো অলিয়া উলিয়ার দিকে যাবে না, কোনো মূর্তির কাছে যাবে না, চন্দ্র সূর্যের দিকে যাবে না। আমার থেকে আমার ইবাদতমূলক কোনো কিছুই আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর দিকে যাবে না। যাই যাবে কার দিকে যাবে? আল্লাহর দিকে যাবে। প্রতিটি সেজদা আল্লাহর দিকে যাবে, আমার প্রতিটি রুকু আল্লাহর দিকে যাবে, প্রতিটি তিলাওয়াত আল্লাহর দিকে যাবে, প্রতিটি দোয়া আল্লাহর দিকে যাবে, প্রতিটি জিকির আল্লাহর দিকে যাবে। আমার জীবনের প্রতিটি পদক্ষেপ, বাজারে গেলে আমি ভাববো যে একটি হালাল পণ্য কিনে আনবো, কিনে এনে খাবো, আল্লাহর ইবাদত করব। বাজারে যাওয়াটা একটা ইবাদত হয়ে গেল। সেখানে ঢুকে আমি 10 লক্ষ পুণ্য অর্জন করব, 10 লক্ষ পাপ থেকে ক্ষমা অর্জন করব, 10 লক্ষ পদ পদবী আমি উন্নীত করব একটা দোয়া দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই দোয়াটি যে পড়লো বাজারে গিয়ে, যে বাজারে মানুষ আল্লাহকে ভুলে থাকার জায়গা, শয়তানের রাজত্বের, শয়তানের ক্রিয়াকর্ম চলে যে বাজারগুলিতে বেশি, সেইখানে পর্যন্ত যে মুসলিম আল্লাহকে ভুলে গেল না, তার জন্য আল্লাহ ঘোষণা করলেন একটি দোয়ার জন্য 10 লক্ষ পুণ্য দান করব, 10 লক্ষ গুনাহ ক্ষমা করব, 10 লক্ষ পদবী উন্নীত করব তোমার। এই হাদিসটি সহিহ। এটা বিভিন্ন ফজিলতের বইতে লেখা দুর্বল হাদিস না, এটা একেবারে সহিহ। প্রিয় ভাইয়েরা, অতএব এই রাতে ক্ষমা পাবে কে? যে আল্লাহ তাওহীদ পালন করলো, সে বিশ্বাস করলো যা নিয়েছি আল্লাহ থেকে নিয়েছি, যা দিয়েছি আল্লাহকে দিয়েছি, আমার জীবনে আর কাউকে দেওয়ার, ইবাদতমূলক কোনো কিছু আর কাউকে দেওয়ার নেই। 3 নম্বর তাওহীদ হলো আল্লাহর নাম আর গুণাবলীকে সঠিকভাবে বিশ্বাস করব। গায়েব জান্নাওয়ালা একজন আল্লাহ, আর কেউ নেই। রিজিক দাতা একজনই, আর কেউ নেই। জীবনদাতা একজনই, আর কেউ নেই। মৃত্যুদাতা একজনই, আর কেউ নেই। 99 নাম পড়ে পড়ে মুখস্থ করে করে এই বিশ্বাসটি পোষণ করলে নবীজি বলেছেন দাখালাল জান্নাহ, জান্নাতে যাওয়ার টিকিট পেয়ে গেল সে। এই যে ইসলামিক আল্লাহর সার্বভৌমত্বের বিশ্বাস, একত্ববাদের বিশ্বাস, এই বিশ্বাসটি যেই মুমিন অন্তরে পোষণ করে শাবে বরাতে ঘুমিয়ে থাকলো, আল্লাহর পক্ষ থেকে আকাশের ঘোষণা আসলো, তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম, যাও। তার জাগতে হবে না। অতএব এই রাত তো জাগরণের রাত নয়, হালুয়া রুটি খাওয়ার রাত নয়, গোসল করার রাত নয়, আগামী দিন রোজা রাখার রাত নয়। এটা তাওহীদের রাত, মানব প্রেমের রাত। আমি মানুষকে দরদ দিয়ে বিবেচনা করি। অনেক কথা আছে এখানে, আমি আর বলবো না, সংক্ষেপে বলে দিলাম। এই রাতের মূল চেতনা এই দুটা। আমি আল্লাহর অধিকার দেব, আমি মানুষের অধিকার দেব, আমি মাপ পেয়ে যাব। আমাকে বলা হয়নি যে তুমি সারা রাত জাগো, তুমি গোসল করো, ভালো খাও, পরের দিন রোজা রাখো। এগুলি একটাও সহিহ না। যতগুলি হাদিসে এসেছে, কিছু আছে বানোয়াট মিথ্যা, কিছু আছে এতটা দুর্বল যে নবীজি বলেছেন বলে প্রমাণিত হয়নি। অতএব এগুলি খারিজ। এটা দলিল প্রমাণে টিকেছে, সেটা দিলাম আপনাদের। এইভাবে এই চেতনা এই রাতটিকে পোষণ করবেন, ইনশাল্লাহ কাজে লাগবে, আল্লাহ ক্ষমা করবেন, সারা রমজান আপনার কাজে লাগবে। আর আজকের তৃতীয় আমার বিষয় ছিল রমাদানের প্রস্তুতি। সামনে রমাদান এসছে, এই মাসটিকে কোরআনময় করুন। আমাদের পূর্বপুরুষরা শাবান মাস শুরু হলে তাফাররাগু লিল কিরাআত, সব কিছু বাদ দিয়ে কোরআন নিয়ে বসে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস থেকে রোজা রাখা আরম্ভ করে দিতেন। পুরো মাসের 2, 3, 4 দিন ছাড়া পুরো মাস রোজা রাখতেন। রমাদান একটি ফরজ রোজার মাস। যে কোনো ফরজের আগে কিছু সুন্নত থাকে, ফরজের পরেও কিছু সুন্নত থাকে। রমজানের আগের সুন্নত হলো, যেমন জোহরের আগের সুন্নত 4 রাকাত নামাজ আমরা পড়ি, আগে 4 রাকাত সুন্নত আছে, পড়ি না আমরা? পড়ি। আবার পরে 2 রাকাত আছে। ঠিক রমাদানের আগে শাবান মাসটা হলো জোহরের সুন্নত 4 রাকাতের মতো। আল্লাহ রাসূল 3-4 দিন বাদে বাকি সব দিন এই মাসে রোজা রাখতেন। সামর্থ্যবান যারা, তারা রাখবেন ইনশাআল্লাহ, এটা সুন্নাত। আবার রমাদান শেষে আবারও সুন্নত আছে, শাওয়াল মাসের 6টি রোজা। এই যেন জোহরের মতোই হলো, মাঝখানে ফরজ, আগেও একটা সুন্নাহ, পরেও একটা সুন্নাহ, এভাবে সাজানো হলো। তাওযীমান লি রমাদান, রমাদানকে সম্মান দেওয়ার জন্য, গুরুত্ব বুঝিয়ে দেওয়ার জন্য এই মাসে অনেক পরিমাণে রোজা রাখা, কোরআনের জন্য প্রস্তুতি নেওয়া। পৃথিবীর কোনো মানুষই কবরের 4টি প্রশ্নের উত্তর দিতে পারবে না যদি সে কোরআনের ছাত্র না হয়। পৃথিবীর সব বিদ্যার, সব বই বুকসের আপনি ছাত্র হলেন, কোরআনের ছাত্র হলেন না, পারবেন না। ফাইনাল পরীক্ষায় ফেল, কোনো GPA 5 কোনো কাজে আসবে না, গোল্ডেন A+ও কোনো কাজ দেবে না। সেই ফাইনাল পরীক্ষায়, যে ফাইনাল পরীক্ষার গুরুত্বের কারণে প্রশ্নপত্র পর্যন্ত আউট করে দেওয়া আছে। প্রশ্ন জানিয়ে দিলাম, কোরআন সুন্নাহ থেকে এই 4টা প্রশ্নের জবাব জেনে কবরে যাও। পরীক্ষার হল, পৃথিবীর প্রকৃত পরীক্ষার হলো মানুষের কবর।
মৃত্যুর পরবর্তী যে আস্তানা, সেখানেই তার আসল পরীক্ষাটা হবে। সেখানে এক জামিনের দুইজন, সবার এক জামিনের দুইজন পরীক্ষক। সেই পরীক্ষক কোনো সাধারণ পরীক্ষক না, মালাকানে আজরাকান, চোখগুলি নীলা, কি ভয়ঙ্কর! এই পরীক্ষককে দেখলেই তো ডরে কলিজা কেঁপে উঠবে। নীল চোখওয়ালা, ভয়ঙ্কর, মুনকার নাকির, এই দুই ফেরেশতা সেখানে পরীক্ষা নেবে। একাকী, কোনো হেল্পার নেই, কোনো প্রিন্সিপাল সাহেব নেই, কোনো শিক্ষকও নেই, হল সচিবও নেই, কেউই নেই। দুই এক্সামিনার সামনে, সাথে সাথে রেজাল্ট তাৎক্ষণিক দেওয়া হবে। ভাইবা পরীক্ষা। মার রব্বুকা, কার খেয়েছো, কার হুকুম পালন করেছে বলো, কার খেয়েছো, কার হুকুম পালন করেছে বলো। প্রথম প্রশ্ন। মা দিনুকা, লাইফ স্টাইল কি ছিল, ইউরোপিয়ান কালচার, জীবন কালচারটা কি ছিল, লাইফ স্টাইলটা কি ছিল বলো। মোহামেডান ছিল না অন্য কিছু ছিল? দিন মানি তো আসলে লাইফ স্টাইল, জীবনাচারকেই দিন বলা হয়। চেতনা, জীবনাচার, এটাই দিন। এটা কি ছিল তোমার, কিভাবে চলতা, স্টাইলটা বলো। নাম কি, দিনের নাম কি তোমার, সেটা বলো। 3 নম্বর প্রশ্ন, অমান নাবিয়ুক, তোমার নেতা কে ছিল, কাকে ফলো করেছিলে, তোমার অনুসরণীয় ব্যক্তি কে ছিল, মেসেঞ্জার, প্রফেট, যাই বলো, কাকে অনুসরণ করে এসছো বলো। সব বললে পরে 4 নম্বর প্রশ্ন হবে, মা ইলমুকা ওয়া মা ইউদরিক, সোর্স অফ নলেজ কি ছিল তোমার, সিলেবাস বুক কি ছিল, কি পড়ালেখা করেছো বলো। এই প্রশ্ন, চতুর্থ প্রশ্নটি বাংলাদেশের মানুষ বলে না, প্রচার করে না। 3 পর্যন্ত এসে আসল প্রশ্নটা কেটে দেয়, যে প্রশ্ন বাকি 3টা প্রশ্নের জবাব দিতে পারার মতো কন্ডিশন করে দেবে। যে প্রশ্নে বলা আছে যে উত্তর একটাই, করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, চতুর্থ প্রশ্নের জবাবে এই জবাবদাতা বলবে যে সাকসেসফুল হবে, সেদিন পাস করবে, সে বলবে হ্যাঁ আমি তো করাতু কিতাবাল্লাহ, আল্লাহর কোরআনের স্টুডেন্ট ছিলাম, আল্লাহর কোরআন স্টাডি করেছি, ফাআমানতু বিহি, আল্লাহর কোরআনের প্রতি ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, একে সত্য বলে বিশ্বাস করেছি। তখন আল্লাহর কাছ থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের ফরজ বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত গেট নির্মাণ করে দেওয়ার জন্য। সফল হয়ে গেল। আর যে কোরআনের স্টুডেন্ট হয় নাই, দুনিয়ার সব ফাজাইল মাসাইল, দার্শনিকের বই, ইংরেজি, উর্দু, ফার্সি সব পড়ে এসছে, লাইব্রেরি ঘেটে এসছে, কিন্তু শুধু কোরআনটাই পড়া বাকি। সবই তো পড়লাম, আর কি বাকি, ও কোরআন একটা বই বাকি আছে, আচ্ছা থাক করে দেখা যাবে বলে মরেই গেছে, এই বইটা পড়া হয় নাই। তাকে যেই প্রশ্নে করা হবে, হা লা আদরি, হায় আমি তো জানি না। রবকে, হায় আমি তো জানি না। দিন কি, হায় আমি জানি না। নবী কি, হায় আমি জানি না। 3 হায় শুনে ফেরেশতারা বলবে লা তারাইতা ওয়ালা তালাইত, কোনো নলেজ তো অর্জন করো নাই, কোনো আবৃত্তি তেলাওয়াত করো নাই কোরআনের। এখন তোমার ভাগ্যে আছে মুগুর, লোহার মুগুর, ওয়ায়ুদ্রাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন, লোহার এমন এক মুগুর দিয়ে, হাতুড়ি দিয়ে এমন এক মারা হবে, তার এই কান আর ব্রেইনের মাঝামাঝিতে এমন চিৎকার করবে যে জিন মানুষ ছাড়া কুল মাখলুকাত তার ওই ভয়ঙ্কর চিৎকার শুনতে পাবে। সেই লোহার মুগুর এত মারাত্মক যে লাউ দূরে পাবে জাবালুন লাসারা তোরাবা, ওই মুগুর দিয়ে একটা পাহাড়কে আঘাত করলে পাহাড় মাটি হয়ে যাবে, কোনো কাজে আসবে না। কোনো বই পড়ে আপনি ওই 4 প্রশ্নের উত্তর দিতে পারবেন না। বই একটাই, সিলেবাস একটাই, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। পৃথিবীতে কিতাব থাকলে একটাই আছে, জালিকালকে, এইটাই তো কিতাব, এই যে একটাই, এক পিস, আর কোনো কিতাব নাই। বাকি যত কিতাব পৃথিবীতে আছে এগুলি নোট বই, সব নোট খাতার টিকা টিপ্পনি। বুখারী শরীফ কোনো কিতাব না, ওটা টিকা। মুসলিম শরীফে কোনো কিতাব না, ওটা টিকা টিপ্পনি। পৃথিবীর সমস্ত লাইব্রেরিতে যত হাজার লক্ষ কিতাব নামে লেখা আছে এগুলি টিকা টিপ্পনি। কোরআন নামক মহাসাগরের, জ্ঞান মহাসাগরের ফেনা মাত্র এগুলি খেয়ে জীবন নষ্ট করবেন না, জীবন শেষ করে দেবেন না। সাথে কোরআন রাখতেই হবে, সব কিছুর আগে আল্লাহর কোরআন। অতএব আসুন, সামনে রমজান এসছে, আমরা সবাই কোরআনের ছাত্র হব। অন্য সব বই বাদ, এখন কোরআনের মাস, এটা কোরআনের মাস, সর্বোচ্চ জ্ঞানী হওয়ার মাস, সবচেয়ে বড় ডিগ্রি অর্জনের মাস, কোরআনের ডিগ্রি। আমি কোরআনের ছাত্র হলাম, কোরআনের ডিগ্রি পেলাম, কোরআনকে পড়লাম, বুঝলাম, বিশ্বের সর্বোচ্চ জ্ঞানের ডিগ্রি পেলাম। এই ডিগ্রিটা নিতে হবে আমাদের সামনে, কোরআনের ছাত্র হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর বান্দাগণ আল্লাহকে ভয় করুন মানুষের এই সংক্ষিপ্ত জীবন যেই কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে এবং যেই কোনো মুহূর্তে আখিরাত শুরু হয়ে যাবে যেই কোনো মানুষের জন্য আমার আপনার আমাদের প্রত্যেকের জীবনটা এতটা সেন্সিটিভ এতটা ক্ষণভঙ্গুর এতটা টোটকা যে প্রতি সেকেন্ডে সম্ভাবনা আছে আমার ইহজীবন শেষ আমার আখিরাত শুরু এমন এক রিস্কের জীবনের মধ্যে আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছেন এই জন্য যে প্রতিটি মুহূর্তে যাতে সতর্ক থাকি আখিরাতের জন্য প্রস্তুত হয়ে থাকি ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ মৃত্যুর যন্ত্রণা সত্য আখিরাত নিয়ে তোমার সামনে উদ্ভাসিত হবে তখন দুনিয়ার বস্তু সামগ্রী অদৃশ্য যে জগৎ এতদিন অদৃশ্য ছিল তোমার সামনে সেটা দৃশ্যমান হয়ে যাবে আর দুনিয়ার বস্তু সামগ্রী এটা আনসিন হয়ে যাবে মৃত্যুর একটু আগে দৃষ্টির সামনে আখিরাত খুলে যায় দুনিয়া উধাও হয়ে যায় পর্দার এক পর্ব শেষ আরেক পর্ব শুরু হয়ে গেল যালিকা মা কুনতা মিনহু তাহিদ ওরে মানুষ এই তো হলো সেই বাস্তব অনন্ত জীবনের জগৎ তোমার যে অনন্ত জীবনের জগৎ থেকে তুমি দূরে সরে থাকতে যে জীবন থেকে পালিয়ে বেড়াতে যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াতে সে মৃত্যুর মাধ্যমে আজকে তোমার আসল প্রকৃত জীবন জগৎ এই চোখের সামনে ফুটে উঠলে এই দেখো সেই সাকরাতুল মউত মৃত্যু যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা ৩,০০০ তলোয়ার দিয়ে একসাথে কূপ মারলে যেই যন্ত্রণা লাগবে মৃত্যু যন্ত্রণা তার সমান কেউ যদি আল্লাহর জন্য জীবন দেয় কোথাও আল্লাহর কোনো কাজে জীবন চলে গেল সে একটা পিঁপড়ার কারসাতিন নামলা আবু দাউদের একটা হাদিসে রয়েছে যে ইন্না শাহিদ লা ইয়াজিদু আলামাল মাউতি ইল্লা কারসিল নামলা যে শহীদ হয় সেই শুধু মৃত্যুর যন্ত্রণা ভোগ করে একটা ছোট্ট পিঁপড়া কাটলে যা পিঁপড়া একটু কাটা দেয় আর কিছু না তার জন্য আর যে বিছানায় মরে আমরা মনে করি বিছানায় মরেছে খুব সফিস্টিকেটেড খুব অত্যন্ত উন্নত মানের হাসপাতালের বেডে মারা গেছে খুব আরামে মারা গেছে প্রকৃত অর্থে আরামের মরণটা হলো ৩,০০০ তলোয়ারের একসাথে আঘাত করার সমান এত যন্ত্রণাদায়ক এই জন্য ঈসা আলাইহিস সালাম তিনি তো মুর্দাকে জিন্দা করতেন একজনকে জিন্দা করলেন সহিহ হাদিসে আসছে যে জিন্দার পরে দেখলেন তার চুল সাদা প্রশ্ন করলেন তুমি যে যুগের মানুষ ওই যুগেতে চুল সাদা হতো না ইব্রাহিম আলাইহিস সালামের যুগের আগে কারো চুল সাদা হতো না চুল যে সাদা হয় এটা কেউ জানতোই না মানুষ ১,০০০ বছর বাঁচত ৭০০-৮০০ বছর বাঁচত ৯০০ বছর বাঁচত চুল কালো কালো চুল নিয়ে কবরে যেত চুল সাদা হতো না কারোই নতুন পৃথিবীর নতুন মানুষ এত টাটকা ছিল শক্তিশালী ছিল সর্বপ্রথম চুল সাদা হওয়া শুরু হয় ইব্রাহিম আলাইহিস সালাম উনি সাদা চুল দেখে আশ্চর্য হয়ে আল্লাহকে বলেন এটা কি আল্লাহ আল্লাহ বলেন এটা ওকার এটা মর্যাদার প্রতীক এখন থেকে মানুষকে সম্মান দেওয়া হবে চুল সাদা করিয়ে এই জন্য সাদা চুল দাঁড়িয়েওয়ালা মানুষকে আল্লাহ সম্মান ইন্না মিন ইজলালিল্লাহি ইকরাম আজিজ শাইবাতিল মুসলিম যার চুল সাদা হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে এমন একজন মুসলিমকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তো ঈসা আলাইহিস সালাম তাকে জিন্দা করে জিজ্ঞাসা করলো তোমার যুগে তো চুল সাদা হওয়ার নিয়ম ছিল না তোমার চুল সাদা হলো কেমনে উনি বলেন মৃত্যুর যন্ত্রণায় ক্ষণকালের মৃত্যুর যন্ত্রণায় আমার এই কালো চুল সাদা হয়ে গিয়েছে ভিয়েতনাম যুদ্ধের পরাজয়ের সংবাদ শুনে যেমন মার্কিন প্রেসিডেন্টের চুল এক রাতে সাদা হয়ে গিয়েছিল তৎকালীন প্রেসিডেন্টের চুল এক রাতে সাদা হয়েছে ঠিক ওই কথা কোরআনেও এসছে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা এমন এক দিন তোমাদের সামনে আসছে যেদিন শিশুদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে শিশুর চুলও সাদা হয়ে যাবে কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে প্রিয় ভাইরা সেই দিন আমাদের সামনে আসবে মৃত্যুর মাধ্যমে আসবে অতএব মৃত্যুর প্রস্তুতি প্রতি মুহূর্তে আমাদেরকে নিতে থাকতে হবে আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন জীবিত মৃত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মুমিন মুমিনা মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ আমাদের যারা নেতৃবৃন্দ আছে
আমাদের যারা এই রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ তাদেরকে জাতির জন্য কল্যাণকর বানিয়ে দিন, তাদেরকেও সৎপথে পরিচালনা করেন, আমাদেরকেও সৎপথে পরিচালনা করেন, আমাদের জাতিকে কল্যাণের পথে পরিচালনা করেন। আল্লাহর প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। এই প্রতিষ্ঠানের প্রতিটি মানুষের, প্রতিটি সংশ্লিষ্ট ভাই বোনের একটি যাতে উদ্দেশ্য হয় যে এর মাধ্যমে যাতে আল্লাহকে সন্তুষ্ট করে পৃথিবী থেকে বিদায় হতে পারি। জীবনের চাওয়া পাওয়া একটাই, আর কোনো চাওয়া পাওয়া নেই। যেমন পৃথিবীতে মানুষের বন্ধু একজনেই, আর কোনো বন্ধু নেই। অতএব তাকেই সন্তুষ্ট করে মৃত্যুবরণ করতে পারা, এটাই আমাদের সবার জীবনের লক্ষ্য। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করুন। বিশ্বকে উজালাকারী, আলোধানকারী ওলামায়ে রাব্বানী প্রতিষ্ঠান থেকে আল্লাহ তাআলা তৈরি করেন। ওস্তাদদের জ্ঞানের অভাব দূর করে দেন, ছাত্রদের জ্ঞানের অভাব দূর করে দেন। সবাইকে একটি ইমানের আলোয় উজ্জ্বল হৃদয় দান করুন, একটি সুস্থ শরীর দান করুন, একটি সুন্দর চরিত্র আল্লাহ দান করুন, একটি মানব দরদি, একটি স্বভাব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত আমল আপনার জন্য আমরা কোরবানি করছি, আপনার জন্য উৎসর্গ করছি। আমাদের এই আমলগুলি আপনি কবুল করেন। আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে রমাদানে প্রবেশ করার তৌফিক দান করেন। শাবান মাসকে নবীজি যেভাবে উদযাপন করেছেন সেভাবে উদযাপন করার তৌফিক দান করেন। মধ্য শাবান রজনীতে একত্ববাদী চেতনা নিয়ে, মানব দরদি চেতনা নিয়ে যাতে ক্ষমার যোগ্য হতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله।